ভালোবাসে, অহংকার তো থাকতেই পারে। গৌর হরি। এদিকে ভগবান মনে মনে ভাবলেন, তাই তো মা তো ভাবে সবসময় আমি মায়ের একা, যে না আমি তো মায়ের একা নয়, আমি এই জগতী, আমি এই জগতের গোপাল, আমি মায়ের একার গোপাল নয়। ভাবতে মা যশোমতী একদিন কি করলেন, ওই বাচ্চা কাচ্চা যা করে মাটি মানে মৃত্তিকা ভক্ষণ করছে, আর যখন মাটি খাচ্ছে মা যশোমতী দেখে মায়ের একটা স্বভাব আছে আঙ্গুল দিয়ে মাটি বের করে, যে মুখে হাত দিয়েছে হা দেখে মা যশোমতী মূর্ছা চলে গেলেন, জ্ঞান হারা হয়ে গেলেন। এই পৃথিবী সব দেব দেবতা যত কিছু সব মা দেখলেন, তাই তো এ কি এ তো সে ভগবান, সবাই যা বলেন তাই। এই গোপাল তো আমার একার নয়, এ তো জগতের গোপাল। যখন মায়ের জ্ঞান ফিরে এলেন, মাকে বিশ্বরূপ দেখিয়েছিলেন তো, যখন মায়ের জ্ঞান ফিরে এলেন ব্রজবাসীতে ডেকে ডেকে বলছে, হে ব্রজবাসী আমার কোলে যে গোপাল আছে এই গোপাল আমার একার নয়, এই ভগবান এই জগতের ভগবান নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। এই গোপাল সবার এসে ভগবান। এই কথা শুনি ব্রহ্মার মনে মনে রাগ হয়ে গেল, এটা কি করে সম্ভব, এ ভগবান হয় কি করে, না আমি ভগবান, যদি ভগবান হয় তাহলে আমি একটু পরীক্ষা নেব। কি বলি, যদি ভগবান হয় সে কেন গোচারণে ওই গোষ্ঠ খেলা করবে, কেন সে গরু চড়াবে, সে তো ভগবান। তাই কি করলেন, যখন গোপাল তার সখাদের নিয়ে গোচারণে খেলা করছেন, নবলক্ষ ধেনু মানে নবলক্ষ গাবি, নবলক্ষ ধেনু ব্রহ্মা হরণ করে পাহাড়ে নিয়ে গেলেন। ভগবান মনে মনে হাসলেন, ব্রহ্মা পরীক্ষা করছে ভগবানকে, তা ব্রহ্মা যত পাহাড়ে নিয়ে যাচ্ছে তত ধেনু খেলা করছে। এসব দেখে ব্রহ্মা তো আর উপায় খুঁজে পাচ্ছে, সে কি লাখো 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 ধেনু আমি তো সেই পাহাড়ে গুহায় ঢুকিয়ে দিয়েছি, তাহলে এরা কারা, সত্যি কি সে ভগবান? ভগবান যদি না হবে তাহলে এটা কি করে সম্ভব? সঙ্গে সঙ্গে কি করলেন, গোপাল তো খেলা করছে, দিয়ে গোপালের পায়ে পড়ে গেলেন, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। বললেন, হে ভগবান আমার অপরাধ হয়েছে, তুমি আমায় ক্ষমা করে দাও। ভগবান এসে বললেন, তোমার ক্ষমা হবে না, তুমি যে অপরাধ করেছো, তুমি গোহরণ করেছো, তোমার এই অপরাধের ক্ষমা হবে না, তোমার এই অপরাধের ক্ষমা হবে কলিযুগে। এই হরির নামে তোমার মুক্তি হবে, এই হরির নাম ছাড়া তোমার কোনো মুক্তি নেই। তুমি জন্ম নেবে ব্রাহ্মণের কুলে, পালিত হবে যমনের কুলে, হরণ করেছিলে, তোমার উদ্ধার একমাত্র হরির নামে, তুমি যাও। তাই কি করলে, হরিদাস ঠাকুর মনোহর চক্রবর্তীর ঘরে জন্মগ্রহণ করলেন। ছোটবেলায় তার বাবা মা মারা যায়, যখন বাবা মায়ের দাহ করা হয় শ্মশানের পাশে বসে হরিদাস কান্না করছেন, পাশে দিয়ে যাচ্ছিলেন এক মুসলমান ভাই। বাচ্চাকে দেখে তো অনেকের মায়া হয়, তাই কি করলেন, নিয়ে গেলেন তার গৃহে।
হরিদাস আস্তে আস্তে বড় হলেন, কিন্তু হরিদাসের মুখে সদা সর্বদা কৃষ্ণ নাম, সদা সর্বদা হরির নাম। যেখানে ভাগবতের কথা হয়, এই কীর্তন 4 প্রকারের হয়, জানেন? এই যে কীর্তন 4 প্রকারে করা যায়। যেমন ভাগবত কীর্তন, আমরা উচ্চস্বরে হরির নাম করছি কীর্তন, মালায় জপে কীর্তন, হ্যাঁ, মনে জপে কীর্তন। হরিদাস আস্তে আস্তে বড় হচ্ছে, আর যেখানে ভাগবতের কথা হয় সেখানে গিয়ে হরির নাম শ্রবণ করে। এ দেখে তো মুসলমানরা সব খেপে গেলেন। আমাদের মুসলমান ভাই সেখানে হরির নাম করবে, তা হতে পারে না। তারা দলবদ্ধ ভাবে চলে গেলেন রাজা রামচন্দ্র কার কাছে। রাজা রামচন্দ্র কার কাছে গিয়ে অভিযোগ করলেন যে আমাদের মুসলমান ভাই সেখানে কৃষ্ণ নাম করবে, তার নাম বন্ধ করতে হবে, গৌর হরি। এটা হতে পারে না। হ্যাঁ, রাজা রামচন্দ্র খা বললেন তোমাদের কোনো চিন্তা করতে হবে না, আমি ওর নাম বন্ধ করে দেবো। কি করলেন? লক্ষ্য হীরাকে স্মরণ করলেন। লক্ষ্য হীরাকে স্মরণ করে বললেন, হে লক্ষ্য হীরা, তোমার কিছু কাজ করে দিতে হবে, তুমি যা যাবে আমি তাই দেবো। কি করতে হবে বলেন প্রভু? বললেন ওই হরিদাসের নাম বন্ধ করতে হবে, ওর কৃষ্ণ নাম বন্ধ করে দিতে হবে। আর কোনো ব্যাপার নেই, কত রাজ রাজা মুনি ঋষির ধ্যান ভঙ্গ করে দিলাম, আর তো হরিদাস, কোনো চিন্তা নেই মহারাজ, আমি ওই নাম বন্ধ করে দেবো। লক্ষ হীরা, 1 লক্ষ হীরার যে জ্যোতি, 1 লক্ষ হীরা একটা করে জ্যোতি হবে, সেই জ্যোতি ছিল লক্ষ হীরা। যাই হোক, অভিনয় করে লীলা তো একটু সাজগোজ না করলে ভালো লাগে না। হ্যাঁ, আলোচনা করে বোঝাবার চেষ্টা করব, যারা অভিনয় করবে তাদেরও কিছু কথা আছে, অনেক ভুল ত্রুটি হবে, কারণ হরিদাস লীলা নিয়ে অনেক বিতর্ক আছে। আমি মাঝে মাঝে আলোচনা করব, ওরা অভিনয় করবে, ভুল ত্রুটি হবে, আপনাদের সন্তান মনে করে আমাদের ক্ষমা করে দেবেন। আর আমাদের এই লীলা দেবী সম্প্রদায়ের পক্ষ থেকে সমস্ত গৌর ভক্ত কৃষ্ণ ভক্তের কাছে রইল শতকোটি প্রণাম। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। যাই হোক, আসুন আমরা সবাই মিলে সমাবেত ভাবে একসঙ্গে একটা হরির নাম করি, তারপরে লীলা শুরু করব। সবাই মিলে একসঙ্গে, কেউ যেন বাদ যাবে না, তবে চুপচাপ নয়, 2 হাত তুলে 2 বাহু তুলে হরির নাম করতে হবে, মাঝে মাঝে উলুধ্বনি দিতে হবে, হরির ধ্বনি দিতে হবে। গৌর হরি। 2 হাত তুলে গাওরে কৃষ্ণ নাম, পূর্বে তোর সকল মনস্কার, কৃষ্ণ নামে মুক্তি। গৌর হরি, আর কিছু করতে হবে না, হরি নাম করলে সবাই মুক্তি। একবার প্রেমানন্দে সবাই মিলে 2 বাহু তুলে নাচরে ভাই পথে পথে, একবার কৃষ্ণ বলে 2 বাহু তুলে নাচরে ভাই পথে পথে। সবাই সবাই মিলে হরি হরি হরি, জয় গৌর হরি 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 বল।
চলো চল 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 সবে বৃন্দাবনে চল কৃষ্ণ বলে তুই বাহু তুলে চলে ভাই পথে পথে সবাই মিলে হরি 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 Krishna Krishna Hare Hare Sabai Krishna Krishna चल 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 सब वृंदावन चल कृष्णा बोले कृष्णा बोले करे भाई पढ़े पढ़े हरि 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 सुंदर हाँ हरि बोलबो और बोझेर पथे चलबो ताई तो हरि बोलबो और बोझेर पथे चलबो हरि के स्मरण करबो যখন পথ চলবেন হরিকে স্মরণ করবেন যখন পথ চলবেন হরিকে স্মরণ করবেন দেখবেন ওই আনন্দের সহকারে পথ শেষ হয়ে যাবে তাই কি বলেন হরি বলবো আর আমরা ভোজের পথে চলবো গো শোনো যদি কৃষ্ণ নাম অনেক সময় বলা যায় না উলুধ্বনিটা মাঝে মাঝে দেবে উলুধ্বনি দিলেও অনাদিরাদি গোবিন্দকে স্মরণ করা হয় তার কৃপা লাভ করা যায় নিতাই গৌর হরিবল গৌর হরিবল রাধে রাধে আমাদের ভাগ্যে হাতে আনা হয় এই তো মহামিলন আপনাদের সাধুগুরু বৈষ্ণবের আগমন সবাই মিলে হরি ধ্বনি উলুধ্বনি নিতাই গৌর হরি 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 বল
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে হীরা হরিদাসের এক চিত্তের হরির নাম করছে হরিদাস। লক্ষ্য হীরা ছুটে আসছে তার নাম বন্ধ করবার জন্য। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। সবাই মিলে উদ্ধরে হরি ধরে হরি হরি হরি। ঠাকুর ঠাকুর এই দেখো না আমি কে এসেছি। ঠাকুর কে তুমি বলো? আমি হীরা গো হীরা। ও লক্ষ্য হীরা তুমি এসেছো? হ্যাঁ গো হ্যাঁ। তুমি কেন এসেছো? কেন এসেছি জানো ঠাকুর? আমি কেন এসেছি জানো ঠাকুর? তুমি আমার মনের আশা পূর্ণ করবে না? তুমি আমার মনের আশা পূর্ণ করো ঠাকুর। ও তুমি এসেছো? হ্যাঁ তোমার মনের আশা পূর্ণ করতে হবে। ঠিক আছে হীরা, তুমি বাইরে বসো। আমার নামের সংখ্যা পূর্ণ হলে আমি তোমার মনের আশা পূর্ণ করবো হীরা। তুমি বাইরে বসো। ঠিক আছে তাই হবে ঠাকুর। এই আমি বাইরে বসলাম, কেমন? তুমি আমার মনের আশা পূর্ণ করবে তো ঠাকুর? হরে রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
হরে হরে রাম হরে রাম হরে রাম হরে হরে ওগো ঠাকুর আমি আবার এসেছি ঠাকুর। দেখতে দেখতে যে নিশি প্রভাত হয়ে গেল আমি বুঝতে পেরেছি। দেখো আমার যে এখনো নামের সংখ্যা পূর্ণ হয়নি। আমি যে তোমায় কথা দিয়েছি আমার এই নামের সংখ্যা 3 লক্ষ বার জপ করা শেষ হলে আমি তোমার মনের আশা পূর্ণ করব। তুমি আজ একটি কাজ করো হীরা। কি করব ঠাকুর? তুমি আজ ফিরে যাও হীরা, তুমি কাল আবার এসো। শোনো ঠাকুর, আমি তোমার জন্য এখানেই অপেক্ষা করব হীরা। আজ আমি আর যেতে পারবো না ঠাকুর, তোমাকে আজ আমার মনের আশা পূর্ণ করতেই হবে। কেননা দেখতে দেখতে তো নিশি প্রভাত হয়ে গেল। তুমি কখন আমার মনের আশা পূর্ণ করবে ঠাকুর? ওগো হীরা, আমি যে তোমায় কথা দিয়েছি আমি তোমার মনের আশা পূর্ণ করব, কিন্তু দেখো আমার যে এখনো নামের সংখ্যা পূর্ণ হয়নি। তুমি তাই আজ ফিরে যাও, তুমি কাল আবার এসো। আমি তোমার মনের আশা কাল পূর্ণ করব। তুমি আজ ফিরে যাও হীরা। ঠিক আছে, তাহলে আজ আমি ফিরে যাচ্ছি ঠাকুর, আগামীকাল আবার আসবো। কেমন? কৃষ্ণ কৃষ্ণ হরে
হরি
হরে সবাই মিলে হরি 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 Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Rama Rama Hare Hare. একে ঠাকুর কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। তোমার কি নামের সংখ্যা পূর্ণ হয়েছে? তুমি আজ আবার এসেছো? হ্যাঁ ঠাকুর, আজ আমি আবার এসেছি। তুমি ওখানে বসো হীরা। আমার এই নামের সংখ্যা পূর্ণ হলে আমি তোমার মনের আশা পূর্ণ করবো হীরা। তুমি ওখানেই বসো। না না ঠাকুর, আজ আমি আর বসতে পারবো না। আজ তোমাকে আমার মনের আশা পূর্ণ করতেই হবে। তুমি বসো না হীরা। আমি যে তোমায় কথা দিয়েছি, যখন আমি তোমার মনের আশা পূর্ণ করব, তুমি ওখানেই বসো হীরা। ঠিক আছে, তাই হবে ঠাকুর। এই আমি বসলাম। তোমার নামের সংখ্যা পূর্ণ হলে তুমি আমাকে বলবে, কেমন? কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে তাই তো দেখতে দেখতে নিশি যে প্রভাত হয়ে গেল, এখনো তো ঠাকুর আমার মনের আশা পূর্ণ করল না। হে ঠাকুর, আমি তো এসেছি, তুমি আমার মনের আশা পূর্ণ করো ঠাকুর।
তাই তো এখনো তো আমার নামের সংখ্যা পূর্ণ হয়নি হীরা। আমার এই নাম 3 লক্ষ বার জপ করা শেষ না হলে আমি যে তোমার মনের আশা পূর্ণ করতে পারবো। তুমি আজ আরেকটি কাজ করো হীরা। কি কাজ করবো ঠাকুর? তুমি আজও ফিরে যাও হীরা। আচ্ছা ঠাকুর, আমি তো আগামীকালও এসেছিলাম। এই নাম করলে কি হয় ঠাকুর? এই নাম করলে কি হবে? এই নামে কি তোমাকে খেতে দেবে না পড়তে দেবে বলো? তুমি আমার সঙ্গে চলো ঠাকুর। তুমি আমার সঙ্গে গেলে তোমাকে আমি মণি মুক্তা রজত হীরা কাঞ্চন সবকিছু দিয়ে আমি তোমাকে উজাড় করে রাখবো ঠাকুর। তুমি চলো না। তোমার এই মরা পোড়া নাম করে কি হবে বলো? তুমি আজ ফিরে যাও। তুমি কাল আবার এসো। আমি তোমার মনের আশা কাল পূর্ণ করবো হীরা। তুমি আজও ফিরে যাও। আজ আমি আবার ফিরে যাবো ঠাকুর। হ্যাঁ, তুমি আজও ফিরে যাও। কৃষ্ণ কৃষ্ণ হরি হরে রাম হরে রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 তুমি যে ভুল পথে চলেছ হীরা। ওই পথ যে বড় অন্ধকার পথ হীরা। ওই পথে যে কেউ কোনোদিন আলোর সন্ধান পায়নি। তুমিও পাবে না হীরা। তুমি ফিরে এসো। তুমি ওই অন্ধকার পথ ছেড়ে আলোর সন্ধানে তুমি আলোর পথে ফিরে এসো হীরা। হরে হীরা, তুমি আমাকে বলেছ না এই নাম করলে কি হয়, তাই না? এই নামে কি খেতে দেয় না পড়তে দেয় না হীরা? এই নামে খেতেও দেবে না পড়তেও দেবে না। তবে তুমি তো জানো না এই কৃষ্ণ নাম করলে যে কি হয়, তুমি তো জানো না। এই কৃষ্ণ নামে যে এই কৃষ্ণ নাম করলে যে পাষাণ গলে যায়, পাষাণ গলে যায়।
গর হরি গর হরি কৃষ্ণ এই কৃষ্ণ নামে যদি পাষাণ গলে যেতে পারে তোমার ওই মন পাষাণ কেন গলবে না? এই কৃষ্ণ নামে যদি পাষাণ গলে যেতে পারে তোমার ওই মন পাষাণ আমাকে তুমি হীরা মুক্তা কাঞ্চন দিয়ে সাজিয়ে রাখবে তাই না? কিন্তু ওগো হীরা, আমি যে ভিখারি, তবে আমি কোন ভিখারি জানো? আমি তোমার ওই অর্থ সম্পদ অট্টালিকার ভিখারি আমি নই। আমি কোন ভিখারি জানো? আমি তোমার ওই অর্থ সম্পদ অট্টালিকার ভিখারি নই, তবে আমি ভিখারি কোন ভিখারি জানো? আমি কৃষ্ণ নামকে ভালোবেসে আজ আমি শুধু এই কৃষ্ণ নামের ভিখারি। কৃষ্ণ এই কৃষ্ণ নামকে ভালোবেসে সবাই মিলে হরি হরি অনুধ্বনি নিতাই গৌর হরি 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 বল। তুমি যেদিন ওই অন্ধকার পথ ছেড়ে আলোর পথে আলোর সন্ধানে তুমি ফিরে আসবে, তুমিও সেই দিন বুঝতে পারবে এই কৃষ্ণ নামের যে কি মহিমা, আর এই কৃষ্ণ নাম করে যে কি হয়। হেরা, তুমি আমাকে চিনতে পারলে না? আমি যে তোমারই কারণে এখানে আমি বসে আছি 3 দিবস ধরে। হ্যাঁ হেরা, তোমার এখন অনেক সময় আছে, তুমি এখন ওই অন্ধকারের পথ ছেড়ে আলোর পথে আলোর সন্ধানে ফিরে এসো। ফিরে
ওগো ঠাকুর, এই দেখো না, আমি হীরা এসেছি। তুমি আমাকে মনের আশা পূর্ণ করবে না ঠাকুর? তুমি আজ আবার এসেছো। হ্যাঁ গো হ্যাঁ, তুমি আমার পাশে বসো হীরা, বসে এই নাম করো, তারপর আমি তোমার মনের আশা পূর্ণ করবো হীরা। না না ঠাকুর, আমি ওই নাম করতে পারবো না। কেন না? ওই নামে কি খেতে দেবে না আমাকে করতে দেবে? আমি ওই নাম করতে পারবো না ঠাকুর। কেন না? আমি যে বড় পাপী, ওই নাম যে আমার কানে যাবে না ঠাকুর। হীরা, এই নাম তোমারই মুখে উচ্চারণ হবে। হ্যাঁ হীরা, তুমি আমার কাছে এসো হীরা। না না ঠাকুর, তুমি আমাকে ছুঁয়ো না। কেন না? আমি যে বড় পাপী, ওই নাম যে আমার মুখে উচ্চারণ হবে না। তুমি এসো আমার কাছে। না ঠাকুর না, এসো হীরা। সবাই মিলে হরি ধরে হরি 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 হরি। ওগো ঠাকুর, তোমার নামে যে এত মহিমা, এত আনন্দ, আমি যে আগে কখনো বুঝিনি ঠাকুর। তাই তোমার ওই নাম আমি করতে পারিনি। আমার মুখে কি এই নাম উচ্চারণ হবে ঠাকুর? হবে হীরা, এই নাম তোমারই মুখে উচ্চারণ হবে। কেন জানো? কেন? তুমি যে না জেনে ভুল করেছো, তাই তো এই নাম তোমারই মুখে উচ্চারণ হবে। ওগো ঠাকুর, তাহলে একটিবার তুমি আমাকে পরশ করো ঠাকুর। তোমার পরশে যদি আমার ওই নাম মুখে উচ্চারণ হয় ঠাকুর, আমি তাহলে ওই নামই করবো ঠাকুর। একটিবার এসো। হরে কৃষ্ণ কৃষ্ণ। তোমার পরশে যে এত আনন্দ, এত কিছু ঐশ্বর্য পাওয়া যায়, আমি তো আগে কখনো বুঝিনি ঠাকুর। এসো, তুমি আমাকে নাম দাও ঠাকুর, আমি তোমার নাম গ্রহণ করব। তুমি আমার কথা শুনতে পারবে? পারবো ঠাকুর। আজ থেকে তুমি আমায় যা বলবে আমি তাই করব। তুমি আমার কথা শুনতে পারবে? পারবো ঠাকুর। তবু আরেকবার ভেবে দেখো হীরা, এখনো তোমার অনেক সময় আছে। কেন জানো? সৎ কাজে শত বাধা আসে। তুমি কি পারবে সেই শত বাধা পেরিয়ে এসে? পারবো ঠাকুর, পারবো। কৃষ্ণ কৃষ্ণ। আজ থেকে তুমি আমায় যা বলবে আমি তাই করবো ঠাকুর। আমার কথা তোমাকে আর শুনতে হবে না। তুমি পারবে?
আর একটিবার ভেবে দেখো হেরা, তোমার তো অর্থ সম্পদ অট্টালিকার কোনো কিছুর অভাব নেই হেরা। আর তুমি আমার দিকে তাকিয়ে দেখো, আমি যে ভিখারি। তুমি যদি আমার কথা শোনো তাহলে যে তুমিও আমারই মতো এই পথের ভিখারি হয়ে যাবে হেরা। তুমি কি পারবে আমার কথা শুনতে? পারবো ঠাকুর, পারবো। কেন করবো জানো? কৃষ্ণ কৃষ্ণ আমি শুনেছি একটি পরশমণি পাথর পেলে হরে রাম সেই তপস্যালী লোহা ঠেকালে সেটা সোনায় পরিণত হয়ে যায়। তুমি যে সেই আমার পরশমণি ঠাকুর। গৌর হরি নিতাই, গৌর হরি 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 বল, গৌর হরি বল। ওগো হেরা, আমি তোমায় বলছি শোনো হেরা। বলো ঠাকুর, তোমার তো অর্থ সম্পদ অট্টালিকার কোনো কিছুর অভাব নেই। যে অর্থ তোমার কাছে আছে সেই অর্থই যে অনার্থের মূল হেরা। ওই অর্থই যে তোমায় অন্ধ বানিয়ে রেখেছে। ওই অর্থর জন্য তুমি কোনোদিন আলোর পথে যেতে পারোনি হেরা। তাই তুমি শোনো হেরা, তোমার ওই অর্থ সম্পদ তুমি ব্রাহ্মণ বা বৈষ্ণবকে দান করে দাও হেরা। পারবে? পারবো ঠাকুর। আমি তো বললাম তুমি আমায় যা বলবে আমি তাই করবো ঠাকুর। আমি আর কিছু চাই না গো দয়াল তোমার। তোমার চরণ বিনে ওরে তোমার চরণ ছায়া। গৌর হরি, গৌর হরি নিতাই, গৌর হরি 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 হরি। প্রাণ জুড়াবো ওরে বড় আশা ছিল। ও মনে রে দয়া তোমার চরণ ভিনে দয়াল রে তুমি সবই করতে পারো দয়া। তোমার হাতে ওরে তুমি হাসাও কাদাও রোবা ভাষা অতুল মহিমা ওরে
তোমার চরণ বিনে দয়াল রে ভেবেছিলাম চিরদিন সমান ভাবে যাবে তাই তেমিতে ছিলাম ঠাকুর তোমারে বিষয় বৈভবে করে আমি এখন দেখি তোমার অভাবে ওরে সবই গেল দিনা ও দিনের দয়া ও তোমার চরণ বিয়ে দয়াল রে কোথায় ছিলাম কোথায় এলাম যাব কোন বাদেশে কি ছিল আমার কি হয়েছে দয়া হব কি আর শেষে দয়াল রে আমি কোথায় ছিলাম কোথায় এলাম দয়া ওরে আমি যাব কোন দেশে ওরে আমি কি ছিলাম কি হয়েছি দয়া হব কি আর শেষে ওরে আমি রইলাম ভুলে এই বিদেশে ওরে আমার ভুলে তোমার চরণ বিনে ওগো ঠাকুর এইবার তুমি আমাকে বলো আমার কি করতে হবে ঠাকুর কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম তুমি তোমার এই অর্থ সম্পদ তুমি ব্রাহ্মণ বা বৈষ্ণবকে দান করে দাও এরা
হ্যাঁ হীরা, যাও, তোমার এই অর্থ সম্পদের লোভেই তুমি অন্ধকারের পথে পড়ে আছো। শুধু তুমি নয়, এই জগতে যারা অর্থ সম্পদ নিয়ে বেঁচে আছে তারা কোনোদিন আলোর সন্ধান পেতে পারে না। কেউ কোনোদিন পায়নি, তুমিও পাবে না। তাই তুমি যাও। কৃষ্ণ কৃষ্ণ ঠিক আছে ঠাকুর, এবার আমাকে কি করতে হবে বলো? তুমি যাও, তোমার এই অর্থ সম্পদ ব্রাহ্মণ বা বৈষ্ণব করতে পারবে কি? পারবো ঠাকুর। তাহলে যাও, তোমার এই অর্থ সম্পদ তুমি ব্রাহ্মণ বা বৈষ্ণবকে দান করে দাও। তাই হবে ঠাকুর। আমি আমার এই সব অলংকার খুলে আমি সব ব্রাহ্মণ কিংবা বৈষ্ণবকে আমি সব দান করে দেবো ঠাকুর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম এই দেখো ঠাকুর, তোমার মনের মতন সাজ হয়েছে ঠাকুর। না হীরা, তুমি এখনো আমার মনের মতো সাজ তুমি সাজনি, হয়নি। আমার মনের মতো সাজ তোমার হয়নি। তাহলে আমাকে কি করতে হবে ঠাকুর? তুমি যাও হীরা, তুমি এই বেশ পরিত্যাগ করে স্নান করে সেই বৈষ্ণব বেশ তুমি ধারণ করো। তাই হবে ঠাকুর, যাও। তাই আমি করবো, কেমন? আমি যাই তাহলে ঠাকুর। রাম রাম হরে হরে অবদয়াল দীনবন্ধু, তুমি তো দিনহীন কাঙালের ঠাকুর। তাই যদি হবে, তোমার ভক্ত লক্ষ্য হীরাকে তুমি কৃপা করো ঠাকুর।
সেও তো তোমারই ভক্ত ঠাকুর, ওকে তুমি কৃপা করো ঠাকুর। মনটাকে বলি এ জীবনে দাগা ছাড়া তুই আর কি পেবি? জীবনে দাগা ছাড়া তুই আর কি পেলি? হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম হরে পেলি না তুই ভালোবাসা, পেলি না তুই সুখ, পেলি না তুই ভালোবাসা, পেলি না তুই সুখ, সারা জীবন কেঁদে কেঁদে তুই পাশালি দেব। হরে রাম হরে রাম 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 হরে হরে আপন করে বেঁধেছি এই ঘর, জানি আপন করে বেঁধেছি এই ঘর, তারি লাগি কেঁদে কেঁদে আমি ছাড়িলাম সংসার। হরে রাম হরে রাম রাম হরে হরে বিদায় বলে
আমার যাবার বেলার সময় হলো তোরা বিদায় করলি আমার যাবার বেলার সময় হলো তোরা বিদায় করলি আমার মনটাকে বলি এ জীবনে দাগা ছাড়া তুই আর কেটলি এ জীবনে দাগা ছাড়া রাধে রাধে তুই আর কি করবি হরে কৃষ্ণ রাধে হরে কৃষ্ণ কৃষ্ণ লক্ষ্য হীরা সব ছেড়ে দিয়ে বৈষ্ণব বেশে চললেন হরিদাস ঠাকুরের কাছে। হরে হরে কৃষ্ণ ওগো ঠাকুর, এই যে দেখো ঠাকুর, তোমার মনের মতন সাজ আমার হয়েছে কিনা। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তুমি আমাকে বলে দাও ঠাকুর। হ্যাঁ হীরা, এবারে দেখো এই বেশে তোমায় কত ভালো লাগছে, কত সুন্দর মানিয়েছে তোমায়। এবার তুমি এখানে বসো, আমি তোমায় দীক্ষিত করবো। হীরা বসো। কৃষ্ণ হরে হরে নিতাই গৌর হরি 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 বল গৌর হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম কৃষ্ণ হরে কৃষ্ণ ওগো হীরা, বলো ঠাকুর, এবার আমার কাজ শেষ। হীরা, রাম হরে এবার তুমি আমায় বিদায় দাও। হীরা, রাম কি বললে ঠাকুর?
আমি তোমায় বিদায় দেব কেন ঠাকুর? কৃষ্ণ আমি তোমাকে বিদায় দিয়ে কি নিয়ে থাকবো ঠাকুর? আমি যে সর্বস্ব সব হারিয়ে ফেলেছি, আমি যে সর্বস্ব সব হারিয়ে তোমার চরণ পেয়েছি ঠাকুর। ওগো হীরা, তুমি যদি আমায় বিদায় না দাও তাহলে যে আমি যেতে পারবো না, কিন্তু অনেক কাজ আমার বাকি। এখানে শুধু একটি মাত্র কাজ সবে হয়েছে, আমাকে যেতেই হবে। তুমি আমায় বিদায় দাও, আর আমাকে বিদায় দিয়ে তুমি কি নিয়ে থাকবে কেন হীরা? তোমাকে যে নাম আমি দিয়েছি ওই নাম নিয়ে তুমি থাকবে হীরা। আর আমি চলে গেলে এখানে তুমি একাও থাকবে না হীরা। এখানে বসে বসে যখন তোমার নামের সংখ্যা তুমি পূর্ণ করবে, তখন দেখবে তোমারই মতো অনেক ভক্ত তোমার কাছে আসবে। এদেরকে নিয়ে তোমার ওই নামের সংখ্যা তুমি এখানে বসে বসে পূর্ণ করবে। আর একটি কাজ করো হীরা। কি কাজ করবো ঠাকুর? এখানে বসে বসে তোমার নামের সংখ্যা তুমি পূর্ণ করবে। আর ওই যে দেখো তুলসী, ওই তুলসী পাতা তুমি সেবন করবে হীরা। এবার তুমি আমায় বিদায় দাও হীরা। ঠিক আছে ঠাকুর, আমি তোমাকে বিদায় দেব, কিন্তু কৃষ্ণ আজ যদি তোমায় আমি গুরুদক্ষিণা না দিই তাহলে এই জগতে কেউ কখনো কাউকে গুরুদক্ষিণা দেবে না ঠাকুর। তাই তুমি দাঁড়াও ঠাকুর, আমি এই ভক্তদের কাছ থেকে ভিক্ষা করে তোমাকে আমি গুরুদক্ষিণা দেবো কেমন? হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare.
হরে 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 রাম হরে রাম। আস্তে 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 আস্তে। হরিদাস যখন দক্ষিণ ভারতে গেলেন, দক্ষিণ ভারতের পুরী ধামের আগে যেখানে আজও বকুল বৃক্ষ আছে না, সেখানে হরিদাসের সমাধি হয়েছিল। সমাধি দেওয়া যায় না, নাম চলছে না। ওগো ঠাকুর, এই নাও তোমার দক্ষিণা ঠাকুর। আমি এই ভক্তদের কাছ থেকে ভিক্ষা করে নিয়ে এসেছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 ওগো হীরা, এবার তাহলে আমি আসি। বিদায় হীরা। হরির নাম করতে বেরিয়েছেন, দেখে পথের পাশে কেউ বসে হরির নাম করছে। এগিয়ে দেখেন সেখানে হরিদাস জরাজীর্ণ ভাবে, তাকে চেনা যাচ্ছে না, হরির নাম করছে। মহাপ্রভু বললেন, কি হরিদাস, তোমার কি অবস্থা? ওগো প্রভু, আমি যে এখানে বসে বসে নাম করছি, আমার তাতে কোনো কষ্ট হয় না প্রভু। আমি এখানে ভালোই আছি। তাই বললে হয়? তুমি যেভাবে কষ্ট করছো তো হবে না। কত রোদ বৃষ্টির মাঝে বসে তুমি হরির নাম করছো। তুমি একটু দাঁড়াও, আমি আসছি। হরিদাস, হরিদাস, হরিদাসকে মহাপ্রভু নিজে হাতি
মহাপ্রভুর হাতে যে দণ্ডকাষ্ঠ ছিল, সে দণ্ডকাষ্ঠ যেটা বকুল বৃক্ষ, বর্তমানে পরিধামে বকুল বৃক্ষ আছে, ওইটাই ছিল দণ্ডকাষ্ঠ মহাপ্রভুর হাতে। সেখানে হরিদাসের সমাধি দিয়েছিলেন মহাপ্রভু নিজে। এবং হরিদাসকে যখন ভোগের থালা পাঠিয়েছিলেন, হরিদাস সে ভোগের প্রসাদ গ্রহণ করেননি। দেবে 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 দেবে, বসে বসে বসে। হরিদাস সে প্রসাদ গ্রহণ করেননি। মহাপ্রভু নিজের হাতে, আরে না, মিলন দিয়ে দেবো এখন মিলন দিয়ে দেবো। এই সব উঠে যাচ্ছে, এখন মিলন দিয়ে দেবো। এই ব্রাহ্মণ, এই তো মহাপ্রভু তো আছে। আরে এই তো সুন্দর, আসো আসো, তোমার হাতেই প্রসাদ হবে, আসো। এই তো আমি তো দেখিনি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরিদাস, তোমার জন্য মহাপ্রসাদ নিয়ে এসেছি, গ্রহণ করো। ওগো প্রভু, আমি এতদিন শুনে এসেছি তুমি দয়াল সাগর, তুমি দয়াল দীনবন্ধু। আজ তা আমি নিজেই পেয়ে গেছি। আমার জন্য তোমার মন কাঁদছে, তার জন্য তুমি নিজে প্রসাদ নিয়ে এসেছো। ওগো প্রভু, দাও প্রসাদ, আমার কাছে দাও। নাও হরিদাস, প্রসাদ গ্রহণ করো। হরিদাস, তুমি মহাপ্রসাদ গ্রহণ করলে না কেন? ওগো প্রভু, তুমি নিজের হাতে করে নিয়ে এসেছো বলে তাই আমি মস্তকে ঠেকিয়েছি প্রভু। ওগো প্রভু, আমি তোমায় কি বলবো প্রভু, আমি এই মহাপ্রসাদ কেন গ্রহণ করতে পারিনি জানো প্রভু? আজ যদি তোমায় আমি না বলি, আমার আর কখনো বলা হবে না প্রভু। কেন হরিদাস, কি হয়েছে? শোনো প্রভু, আমি এই যে নাম 3 লক্ষ বার জপ করা শেষ না হলে আমি যে জল গ্রহণ করি না প্রভু। তাই তো আজ আমি এখনো নাম জপ করা শেষ করতে পারিনি প্রভু। হরিদাস, তুমি তো বৃদ্ধ হয়ে না, নামের সংখ্যা একটু অল্প করো। সিদ্ধ দেহ সাধনিত এত আগ্রহ কিসে? তোমার দেহ তো হরিনাম সিদ্ধ হয়ে গিয়েছে, এত আগ্রহ কিসে? ওগো প্রভু, আমি জানি তুমি যে আমার সেই দয়াল সাগর, তুমি যে আমার সেই দয়াল দীনবন্ধু। তাই ওগো প্রভু, আমি যে এতদিন ধরে যে নাম জপ করে এসেছি, 3 লক্ষ বার নাম জপ করা শেষ না হলে যে আমি জল গ্রহণ করিনি, তাই তো আজ আমার মন মানছে না প্রভু। হরিদাস, মহাপ্রসাদ উপেক্ষা করবে, কিঞ্চিত গ্রহণ করো। হরিদাস, তোমার মনে কি আশা আছে বলো? ওগো প্রভু, তুমি যখন আমার জন্য প্রসাদ নিয়ে আসতে পেরেছ, আমি জানি তুমি আমার মনের আশাও পূর্ণ করবে। হরিদাস বলো। ওগো প্রভু, আমি যে নাম জপ করা শেষ করতে পারিনি, তাই আমি বুঝতে পারছি আমার
আর হয়তো হবে না নাম জপ করা। কেন হরিদাস, কি হয়েছে? তোমার শরীর সুস্থ আছে? হরে কৃষ্ণ। আমার শরীর সুস্থ আছে প্রভু, মন সুস্থ নেই প্রভু। তাই আমার মনে অনেক বাসনা আছে, তুমি পূর্ণ করবে? কৃষ্ণ কৃপাময় তোমার মনের ইচ্ছা অবশ্যই পূরণ করবে। বলো। ওগো প্রভু, আমি বহুদিন ধরে একটি মাত্র আশা নিয়ে আমি বুক বেঁধে আছি প্রভু। কি আশা বলো? আমার এই দেহ থেকে যখন প্রাণ পাখি উড়ে যাবে, ওগো প্রভু, তোমার কোলে মাথা রেখে তোমার এই কোমল বদন দর্শন করতে করতে আমার এই মুখে যেন কৃষ্ণ নাম নিতে নিতে আমি চলে যেতে পারি, আমি চলে যেতে পারি। ঠিক আছে হরিদাস, তোমার মনের যখন এই ইচ্ছে তাই হবে। সবে বলো ভক্ত ভগবানের মিলন হলো সবে হরি হরি বলো। যাই হোক, সমাধি দক্ষিণা দিতে হবে। সমাধি হয়েছে, যে যা পারেন দক্ষিণা দেন। জোর হরি। ভক্ত ভগবানের মিলন হলো সবে হরি হরি বলো। জয় গৌর হরি 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 বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে হরে। এখানে সমাপ্ত করলাম। গৌর হরি।